কেউ সুবহানাল্লাহ না লিখে যাবেন না। আগামী 2026 সালে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ প্রথম রোজা। সবাই বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের খবর সবার আগে পৌঁছে দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে পাঠ করার দোয়া নিজে পাঠ করবেন, শেয়ার করে অপরকে পাঠ করার সুযোগ করে দিবেন। অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লিখবেন ইনশাআল্লাহ। সকালবেলা প্রতিদিন এই দোয়াটা 3 বার পাঠ করুন। সারাদিন বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ঘরে বরকত আসার দোয়া। যদি কোনো ব্যক্তি 41 বার আল্লাহ তাআলার এই গুণবাচক নাম দুটি পাঠ করে নিজের ঘরে ফু দেয়, তার ঘরে অফুরন্ত বরকত আসতেই থাকবে, কখনোই তার ঘর থেকে বরকত ফুরাবে না। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহু ইয়া রাজ্জাকু। অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ এই আমল সম্পর্কে জানবে, এই আমল করে উপকৃত হবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশাআল্লাহ। কেউ মাশাআল্লাহ না লিখে যাবেন না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় নিজে জানবেন, শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিবেন। আপনার কারণে অনেকে জানবে ইনশাআল্লাহ। আপনি কি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে চান? প্রতিদিন রাতে ওযু করে এই দোয়াটা 7 বার পাঠ করে ঘুমাবেন ইনশাআল্লাহুল আজিজ। কিছুদিনের মধ্যে আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার রূপ নিতে পারে না। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী হাসান হুসাইনকে এই দোয়া পরে পরে ফু দিতেন। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যারা রিজিক নিয়ে পেরেশানিতে আছে তাদের কাছে আল্লাহ তাআলার এই ছোট্ট কোরআনের আয়াতটা পৌঁছে দিন। জীবনের আশা ছেড়ে দেওয়া রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এই নামটি 21 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে রোগীকে খাইয়ে দিবেন। নিয়মিত এই আমল করলে আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ইয়া হাকিমু, ইয়া নূর, ইয়া আলিম। একটু দাঁড়ান, কেউ ধাক্কা দিয়ে দয়া করে চলে যাবেন না। সবাই একবার পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন। প্রত্যেকটা দোয়াতে রয়েছে অফুরন্ত ফজিলত, অফুরন্ত নেকি। অবশ্যই প্রিয়জনকে ভিডিওটা পাঠিয়ে দিন। রাতের বেলা গোপনে একা নির্জনে একটি আমল করুন, যা আশা করবেন আল্লাহ তাআলা তার চেয়ে বেশি আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যে 5টি সময় আল্লাহ তাআলা বান্দার সকল দোয়া কবুল করে নেন এবং কোনো বান্দার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। নিজে জানবেন, শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিবেন। এতে আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। জান্নাত পাওয়ার গুরুত্বপূর্ণ দোয়াসমূহ সবাই পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ঘুমানোর পূর্বে দোয়াটি মাত্র 1 বার পাঠ করুন, আপনার আমলনামায় 20 লক্ষ নেকি যুক্ত হবে। সুবহানাল্লাহ। আপনার একটা শেয়ারে লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠ করে আপনার ঘরের ব্যবহৃত লবণে ফু দিয়ে ওই লবণ রান্না বান্নার সকল কাজে ব্যবহার করুন। আল্লাহর রহমতে আপনার ঘর থেকে বিপদ আপদ, রোগ ব্যাধি, বালা মুসিবত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটি ইসমে আজমের আমল। অবশ্যই সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, আপনার অপর ভাই আমল করার সুযোগ পাবে। যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তাকে বড় বড় কঠিন কঠিন রোগ থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অনেক মানুষ শিখতে পারবে ইনশাআল্লাহ। বিপদগ্রস্ত কাউকে দেখে যদি এই দোয়া পাঠ করেন আল্লাহ তাআলা কখনোই আপনাকে ওই বিপদ দিবেন না। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি রাতে ঘুমানোর আগে আল্লাহ তাআলার এই নামটি ইয়া মাজিদু 21 বার পাঠ করে তাহলে তার অন্তরে আল্লাহ তাআলার নূরের প্রকাশ ঘটতে থাকবে। সুবহানাল্লাহ। তার অন্তরে আল্লাহ তাআলার নূর সৃষ্টি হতেই থাকবে। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। দিনের শুরুতেই মন থেকে একটিবার পাঠ করব, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখব, সওয়াবের নিয়ত করে শেয়ার করব। লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। এতে আপনার অনেক অনেক সওয়াব হবে।
কেউ আমিন না লিখে যাবেন না। হে আল্লাহ, আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলা করে দয়া করে মায়া করে আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন, আমিন। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার একটা শেয়ারে আজকে আপনার আমলনামায় কত নেকি যুক্ত হবে, কেননা লক্ষ লক্ষ মানুষ এ সকল দোয়া পাঠ করবে। অবশ্যই পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন ইনশাআল্লাহ। রাত 12টার পর আল্লাহ তাআলার এ সকল নামের আমল করুন। আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। সোয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যাদের মনের ইচ্ছা পূরণ হয় না, প্রতিদিন ফজরের নামাজের পর যে কোনো দরুদ শরীফ 1000 বার পাঠ করুন, আপনার যে কোনো মনের ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। কিয়ামতের আগে এই বড় বড় 3টি আলামত দেখা যাবে, শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়ার সকল দুঃখ কষ্ট পেরেশানি দূর হবে। বেশি বেশি এই দোয়া পাঠ করুন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। প্রতিদিন রাতে পাঠ করুন ইয়া মালিকুল কুদ্দুস 41 বার, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 7 বার। ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না ইনশাআল্লাহ। শেয়ার করে দিবেন। ক্ষমা প্রার্থনার কোরআনী দোয়া অবশ্যই মন থেকে পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন। লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ। একবার পাঠ করুন, সাথে সাথে আল্লাহর 10টি রহমত আপনার উপর নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ। ঘুমানোর আগে অবশ্যই একবার পাঠ করবেন। পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন, সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন। লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ। পেটের চর্বি কমার আমল। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আল্লাহ তাআলার এই 2টি নাম 20 বার করে পাঠ করে তার শরীরে ফু দিবে, তার পেটের যাবতীয় চর্বি কমে যাবে। সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এমন কিছু দোয়া যা প্রতিদিন পাঠ করলে আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই পাঠ করবেন। পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন, সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন। আরো লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। জুম্মার দিনের সবথেকে ফজিলতময় আমল হলো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। যাদের হার্টে সমস্যা আছে তারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে বুকের উপর ডান হাত রেখে 7 বার পাঠ করবেন ইয়া সালামু। আল্লাহর রহমতে হার্টের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জুমার দিন যে কোনো সময় আল্লাহ তাআলার এই নামটি 21 বার পাঠ করুন। চারদিক থেকে রিজিক, টাকা পয়সা, ধন সম্পদ আসতেই থাকবে। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছ থেকে অলৌকিক সাহায্য পাওয়ার দোয়া। যে ব্যক্তি ছোট্ট এই দোয়াটা পাঠ করবে আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অতিরিক্ত টেনশন পেরেশানিতে আছেন, রাতে ঘুমানোর আগে 33 বার পাঠ করুন ইয়া লাতিফু। আল্লাহ তাআলা আপনার সকল টেনশন পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময় যে ব্যক্তি আসরের নামাজের পর এই আমল করবে তার রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে, তার ভাগ্য খুলে যাবে, তার কাছে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে যে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। কেউ আমিন না লিখে যাবেন না। হে আল্লাহ, আপনার তো সুন্দর সুন্দর নামের উসিলা করে সারাদিনের সকল বিপদ আপদ, বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। হাতে সময় থাকলে অবশ্যই পাঠ করবেন। পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন, সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন। লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। শত্রুর ক্ষতি থেকে হেফাজতের দোয়া নিজে শিখবেন, শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন। এতে আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। রাত 12টার পর নির্জনে একা একা বসে আল্লাহ তাআলার এই 3টি নাম পাঠ করে দোয়া করুন। আপনার সকল দোয়া কবুল হবে এবং আপনার সকল অভাব দূর হবে। এত পরিমাণ টাকা পয়সা, ধন সম্পদ আসবে যে কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। হঠাৎ করে টাকা পয়সার দরকার হলে ছোট্ট আমল করুন, হালালভাবে আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর পাঠ করুন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 20 বার, ইয়া বাসিতু 10 বার। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। আপনার অপর ভাই আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ।
মোনাজাতে আল্লাহ তাআলার এ সকল নাম দিয়ে মোনাজাত শুরু করুন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করে নিবে, আপনার সকল দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীনের উপর অটল থাকার দোয়া। যারা জানেন না তারা শিখে নেবেন, যারা জানেন শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী করতে চায় সে যেন বেশি বেশি এই দোয়া পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার দোয়া নিজে পাঠ করবেন, শেয়ার করে অপরকে পাঠ করার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। সকলে ঘুমানোর আগে একবার পাঠ করব, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখব। প্রত্যেকটা দোয়াতে রয়েছে অফুরন্ত ফজিলত, অফুরন্ত নেকি। শেয়ার করে দিব ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 101 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে ঘরের চারপাশে ছিটিয়ে দিন। টাকা পয়সা ধন সম্পদ রিজিক আপনার ঘরে অফুরন্ত আসতে থাকবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অপমান থেকে বাঁচার দোয়া। যদি কোনো ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করে দুনিয়ার সকল অপমান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন। যে ব্যক্তি দোয়াটি পাঠ করবে তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ হয়ে যাবে এবং জান্নাতের 8টি দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার এই নামটি 10 বার পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে মুখমণ্ডলে বুলিয়ে দিন। সারাদিন আপনার কাছে রিজিক টাকা পয়সা আসতেই থাকবে। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যখনই কোনো কঠিন বিপদে সংকটে পড়ে যাবেন বেশি বেশি এই দোয়া পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। 1,40,000 নেকি পেতে চান, দোয়াটি একবার পাঠ করে সুবহানাল্লাহ লিখে শেয়ার করে যান ইনশাআল্লাহ। আপনার আমলনামায় 1,40,000 নেকি যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ।